খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো মুসলমানদের কিভাবে বেইজ্জতি করা যায়, কিভাবে পরাস্ত করা যায়। এজন্য চক্রান্ত করলো। সকালবেলা দেখে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাকটা ভাঙা ফেলছে, ভাঙা। অপবাদ দিল মুসলমানদের উপর। খ্রিস্টান পাদ্রী বলতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পয়গম্বরের বেইজ্জতির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ স্থগিত। আমাদের পয়গম্বরকে যেমনিভাবে বেইজ্জতি করা হয়েছে, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের একটা মূর্তি বানানো হবে, মুহাম্মদের নাকটা ভাঙ্গা এর জবাব আমরা দিতে চাই। আমাদের পয়গম্বরের নাক ভাঙছে, আমরাও মুসলমানদের পয়গম্বরের নাক ভেঙে দেব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির আনতে গেছেন, কিন্তু রাসূলের মুহাব্বতে তার শিরটাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কোনো বিষয়ে কখনো কম্প্রোমাইজ করেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা তার দোস্তকে যেমনিভাবে মুহাব্বত করছেন, সাহাবা আজমাইন তেমনিভাবে মুহাব্বত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুহাব্বত করেন। মুহাম্মদ এই নামটা যখন আমরা উচ্চারণ করি দুইবার ঠোঁটটা মিলাতে হয়। মুহাম্মদ দুইটা চুমুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আমরা এরকমভাবে বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুহাব্বত করেন। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেছেন, দোস্ত আপনি নির্বংশ না, আপনি তো অবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে যে নিচু করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দোস্ত আপনার সম্মান নিচু করতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে উঁচু করেছি, উঁচু। কিয়ামত পর্যন্ত আপনার নামের তাসবিহ জপতে থাকবে, আপনার নামগুলো আপনার উম্মতেরা নিতে থাকবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুকর বললেন, গণক বললেন, পাগল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়া বলেন, দোস্ত না না না, আপনি কিন্তু গণক না, আপনি জাদুকর না, আপনি কিন্তু পাগল না রে দোস্ত। মা আনতা বিনিমাতি বিমাজনুন, আপনার রবের নিয়ামতে আপনি পাগল না, আপনি আমার নিয়ামত ওয়ালা পয়গম্বর। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দোস্তকে বলে, দোস্ত আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তালাই পাগল, আপনি কিন্তু পাগল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, রাসূলের আদর্শে যে 3.5 হাত বডিটা রাসূলের রঙে রঙিন করে নিয়েছে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। কিন্তু রাসূলের এই সুন্নতকে যারা তাদের 3.5 হাত বডির মধ্যে নেওয়ার কারণে তিরস্কার শুনলো, গালি শুনলো, বিভিন্ন ধরনের গালিগালাজ করতে শুরু করে দিল। আল্লাহর রাসূলকে যখন গালি দিয়েছে
আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলেছেন, দোস্ত আপনার রবের অশেষ নিয়ামতে আপনি পাগল না। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের আশিক এমন কিছু বান্দা থাকবে যারা সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করবে, আর ওই লোকগুলোকে এক শ্রেণীর লোক পাগল বলে গালি দিবে। এক শ্রেণীর লোক দাওয়াত তাবলীগের কাজ করে মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, আর আরেক শ্রেণীর লোক দূর থেকে তাদেরকে পাগল বলে গালি দিবে। আরেক শ্রেণীর লোক সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করবে, তাদেরকে পাগল বলে গালি দিবে। ও বন্ধু, খোদার কসম, আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দেওয়ার কারণে আল্লাহ যেমনিভাবে জবাব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাসূলের এই পাক্কা পোক্তা ইমানদার বান্দাগুলো রাসূলের উম্মতগুলোকে যখন গালি দিবে, আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বলবে, না না না, তারা পাগল না, তারা আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে কত মুহাব্বত করেছেন, সেই মুহাব্বত আজকে আপনার আমার অন্তরে কিন্তু নাই। আজকে আপনার আমার সামনে যদি রাসূলকে কেউ গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, রাসূলের চরিত্রে যদি কেউ কলঙ্কের মালা পরাতে চায়, আপনার আমার কিছু যায় আসে না। কারণ আপনার আমার পিঠের উপরে কিন্তু পাথর পড়ে নাই, চাবুকের আঘাত পড়ে নাই, আমরা নীরব থাকি। কিন্তু যারা প্রকৃত আশিকে রাসূল, মিষ্টি খাওয়ার আশিকে রাসূল না, রক্ত ঝরানো আশিকে রাসূল, ওই সমস্ত লোকগুলো রাসূলের সামান্যতম বেইজ্জতি কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কল্লা আনতে গেছে, কিন্তু রাসূলের কাছে নিজের কল্লা দিয়ে দিছে। এবার যখন এক মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইতে গেছে, রাসূল যে ফয়সালা দিয়েছেন এটা পছন্দ হয় নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, বলে, ওমর রে, আমার এই সানি বিচারটা করে দাও। ওমর বলে, তার পূর্বে কার কাছে বিচার আনতে গেছো? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন এটা আমার পছন্দ হয় নাই। ওমর বলে, থামো, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য উত্তম ফয়সালা নিয়ে আমি আসতেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। ঘর থেকে একটা নাঙ্গা তরবারি নিয়ে আসছেন, বলতেছে, আমার রাসূল যে ফয়সালা দিছে, আমার রাসূলের ফয়সালা বুঝি তোমার পছন্দ হয় নাই, এই নাও, এটাই তোমার জন্য উত্তম ফয়সালা। এক কোবে মাথাটা দ্বিখণ্ডিত করে দিছে। আল্লাহু আকবার। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করলো, চারদিকে রব ছড়িয়ে পড়লো, ওমর একটা মুসলমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেছে। রাসূল বিচার করার জন্য যখন বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দেয়া বলে, ও জিবরাইল, যাও আমার দোস্তকে আমার ফয়সালা জানায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? রাসূল বলে, ওমর একটা মুসলমানকে হত্যা করেছে, সেই বিচার কার্য করার জন্য যাচ্ছি। বলে, রাসূল, তার পূর্বে আল্লাহর ফয়সালাটা শুনেন, যে আপনার সিদ্ধান্ত মেনে নিতে পারে নাই সে মুসলমান থাকতে পারে না। কারণ আপনার উপর ঈমান আনা, আপনার উপর বিশ্বাস রাখা, আপনাকে মুহাব্বত করা, আপনাকে ভালোবাসা ঈমান। যেহেতু আপনার সিদ্ধান্তটা সে মেনে নিতে পারে নাই, সে মুসলমানের তালিকায় আর থাকতে পারে না। অতএব ওমর যেটা করেছে এটা আল্লাহ তাআলার পছন্দ। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস,
এমন ঈমান আনো যেমন ঈমান ওই সমস্ত লোকেরা এনেছে। কারা? যারা সাহাবা আজমাইন, সাহাবা একরাম এমন ঈমান এনেছে যে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। আমিনু এমন ঈমান আনো কামা আমানান নাস, যেন মানুষ যেমন ঈমান আনছে, আমর ইবনুল আস যেমন ঈমান আনছে এমন ঈমান তোমরাও আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস জেরুজালেম বিজয় করে ফেলছেন। জেরুজালেমের চৌরাস্তায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের একটা মূর্তি ছিল। মূর্তি খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো মুসলমানদের কিভাবে বেইজ্জতি করা যায়, কিভাবে পরাস্ত করা যায়। এজন্য চক্রান্ত করলো। সকালবেলা দেখে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাকটা ভাঙা ফেলছে। ভাঙা অপবাদ দিল মুসলমানদের উপর। খ্রিস্টান পাদ্রী বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পয়গম্বরের বেয়াজ্জতির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ স্থগিত। আমাদের পয়গম্বরকে যেমনিভাবে বেয়াজ্জতি করা হয়েছে, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের একটা মূর্তি বানানো হবে। মুহাম্মদের নাকটা ভাঙ্গা এর জবাব আমরা দিতে চাই। আমাদের পয়গম্বরের নাক ভাঙছে, আমরাও মুসলমানদের পয়গম্বরের নাক ভেঙে দেব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খ্রিস্টানেরা, তোমরা শোনো, তোমরা যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করো তার চেয়ে কম মুহাব্বত কিন্তু আমরা করি না, আমরাও মুহাব্বত করি। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ভাঙার কোনো প্রশ্নই তো আসে না। বলে, না না, এটা মানি না, তোমরাই ভাঙছ। তোমাদের পয়গম্বর মুহাম্মদের মূর্তি বানানো হবে, এই চৌরাস্তার মাথায় মুহাম্মদের নাক ভেঙে এর জবাব দেব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খ্রিস্টানেরা, তাইলে তোমরা শোনো, তোমরা মনে করে নাও আমি আমর ইবনুল আস, আমি তোমাদের পাদ্রীর নাকটা ভাঙছি, তাইলে আমার রসুলের মূর্তি বানাইয়া কেন রসুলের বেয়াজ্জতি করবা? আমার এই তাজা নাকটা কাইটা নিয়ে যাও, আমার এই তাজা নাকটা কাইটা নাকের বদলে নাকের বদলা নাও, কিন্তু আমার রসুলকে বেয়াজ্জতি করো না। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী মনে করলো, তাই তো, যদি ওদের সেনাপতির নাকটা আমরা কাইটা নিতে পারি, যুদ্ধ ছাড়াই তো বিজয় লাভ করব, রাজি হয়ে গেছে। আমর ইবনুল আস চৌরাস্তার সামনে দাঁড়ায় গেছে। এবার তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। খ্রিস্টান পাদ্রী এবার বলে, আয় আমর ইবনুল আস, সামান্য একটা নাক দিয়া দিবা, এটার জন্য এত কান্না করা লাগে বুঝি? বলে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি জানো না আমি রাসূলের মুহাব্বত তেমন দেখাইতে পারলাম না। আমার রাসূলের মুহাব্বতে কত কত সাহাবী তাদের গরদান দিয়েছে, তাদের জীবন দিয়েছে। তারা যখন হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে কাটা হাত নিয়ে দাঁড়াবে, কাটা পা নিয়ে দাঁড়াবে, কাটা গরদান নিয়ে দাঁড়াবে, আমি আমর ইবনুল আস সামান্যতম নাক নিয়ে দাঁড়াবো, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। এই জন্য আমি কান্না করতেছি। এবার যখন পাদ্রীর হুকুমে জল্লাদ নাক কাটতে গেল,
আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে দিয়েছে। ওইদিকে বলতেছে আমার রাসূলের জন্য আমি তেমন কিছুই করতে পারলাম না, গরদানটা দিতে পারলাম না, সামান্যতম নাক দিয়া আমার রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে, এই জন্য কাঁদতেছে। যখন নাকে পোষ মারবে এই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী বলতেছে থামো থামো, এই মুসলমানের নাকটা কাইটো না, যে তার রাসূলের মুহাব্বতে নিজের তাজা নাক দিয়া দিতে পারে, রাসূলের সম্মান রক্ষা করতে নিজের তাজা নাকটা কাইটা দিয়া দিতে পারে, এ সাধারণ কোনো মুসলমান না, এদের নাক কেটে বেয়াজ্জতি করা যাবে না। তোমরা তো নাক তালাশ করছিলা, আমাদের ঈসা পয়গম্বরের এই যে নাকটা ভাঙা নাকটা, এটা আমি ভাঙছিলাম মুসলমানদেরকে একটু বেয়াজ্জতি করার জন্য, মুসলমানদের পয়গম্বরকে একটু বেয়াজ্জতি করার জন্য আমি এটা করেছি। আমায় এই মুসলমানদের এই সৈন্যরা যারা আছে, রাসূলের পয়গম্বরের উম্মত যারা আছে, এদের ভালোবাসার সামনে এই চক্রান্ত তুচ্ছ, এই চক্রান্ত করে কিছুই হবে না। সুবহানাল্লাহ। নাক দিয়া দিল। এবার বলতেছে আমিও কালেমা পড়ে নিলাম, কারণ এমন আদর্শিক সৈনিক যারা নিজেদের জান দিতে মাল দিতে প্রস্তুত থাকে, তারপর রাসূলের সম্মানে কোনো আঘাত আসবে এটা বরদাস্ত করতে পারে না, এমন মুসলমানদের কাফেলায় আমিও শামিল হতে চাই। জবানে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার দেখা দেখি ওই দিন 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। এটা একমাত্র রাসূলের মুহাব্বতের কারণে। আজকে আপনার আমার অন্তরে মুহাব্বত কোথায়? রাসূলের প্রতি ভালোবাসা নাই, রাসূলের আদর্শের প্রতি ভালোবাসা নাই, রাসূলের সুন্নতের প্রতি আমাদের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। না থাকার কারণে আজকে দেখা যায় রাসূলকে যদি কেউ গালি দেয় তাও আমরা চুপ থাকি, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন রাসূলের দুশ্মন, কোন ইহুদি, কোন রাসারা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা যদি আপনার আমার নবীকে গালি দেয়, আপনার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আপনার আমার নবীর চরিত্রে কেউ যদি কলঙ্কের মালা পরাতে চায়, ওই জানোয়ারের জিহ্বাটা টান দিয়ে কুকুরের মুখে দিয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহকে হাত তুলে দেখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের মুহাব্বতে যদি আপনাকে আমাকে জান দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি মাল দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। রাসূলের জন্য যদি আপনার আমার জীবন উৎসর্গ করতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলার জমিনে বারেবার হাজারবার বাংলার জমিন প্রমাণ দিয়েছে, রাসূলের মুহাব্বতের জন্য বাংলার জমিনের মুসলমান জীবন দিতে পারে, ঠিক কিনা বলেন? এই কিছুদিন আগেও তো ভোলার মাটি লালে লাল করে দিয়েছে রাসূলের মুহাব্বত রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান, যদি হাসরের ময়দানে আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চাই, সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলের মুহাব্বত ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আমাদের জান মাল সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে বেশি মুহাব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিনও হতে পারবো না, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, পরিবার পরিজন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে বেশি মুহাব্বত করি তো আমরা, বাবার চাইতেও রাসূলকে বেশি মুহাব্বত করি তো,
নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করি ইনশাআল্লাহ? যদি নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি মহাব্বত করতে পারি, এটাই হবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়ার একটা মাধ্যম। ঠিক কিনা বলেন? আপনার আমার 3.5 হাত বডিটা যদি রাসূলের রঙে রঙিন করতে পারি, তাহলে দুনিয়া থেকে আমরা প্রমাণ দিতে পারলাম যে হ্যাঁ রাসূলকে মহাব্বত করি। আর যদি প্রমাণ লোকচক্ষুর ভয়ে দাঁড়িয়ে রাখলে কি বলবে, টুপি পরলে কি বলবে, আর লম্বা জামা পরলেই বা কি বলবে, সম্মান নষ্টের ভয়ে যদি রাসূলের সুন্নতকে মহাব্বত করতে কার্পণ্যতা বোধ করি, তাহলে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ আমাদের নসিব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা ঈমান। এটা কি? ঈমান। এটার মাধ্যমে আল্লাহ তাআলা জলদস্যু, ডাকাত, সন্ত্রাসদেরকেও হেদায়েতের পথ দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেমন? জুনায়েদ বাগদাদির নাম আপনারা কিন্তু শুনছেন না? জুনায়েদ ছিল একটা কুস্তিগীর। সে কুস্তি করত, রাজ পালোয়ান ছিল, রাজ দরবারে থাকতো, আর রাজ দরবারে সে কি করত? কুস্তি লড়ত রাজার পক্ষ থেকে। রাষ্ট্রীয় কুস্তিগীর ছিল। এই জুনায়েদ তার প্রথম জীবনটা ভালো ছিল না, প্রথম জীবনটা কালো ছিল, আর শেষের জীবনটা ভালো ছিল। কালো থেকে ভালো কিভাবে হলো? রাসূলের মুহাব্বত প্রকাশে। বলি সুবহানাল্লাহ। রাসূল ছিল না, কিন্তু রাসূলের মুহাব্বত ছিল তার অন্তরে। আজকে আপনার আমার কাছেও রাসূল নাই, কিন্তু আপনার আমার অন্তরেও যদি রাসূলের মুহাব্বত থাকে, তাইতে রাসূল আপনাকেও আমাকেও কিন্তু মুহাব্বত দেখাবে। ঠিক কিনা বলেন? রাসূলকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ? রাসূলের ওরসাত ওলামা ইকরামদেরকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ? রাসূলের বংশধর, রাসূলের পরিবার পরিজনের সদস্য যারা, তাদেরকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জাহির করে কুস্তিগীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ওলি? যার বিভিন্ন ধরনের কারুগুজারি আছে, যেটা শুনলে মানুষের শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। এই কুস্তিগীর কিভাবে আল্লাহর ওলি হলো? রাসূলকে মুহাব্বত দেখাইছে। কেমন মুহাব্বত? রাজ দরবার থেকে ঘোষণা চলে আসলো, কারা আছো? জুনায়েদকে পরাস্ত করতে পারো, জুনায়েদের সাথে কুস্তি লড়তে পারো, এমন কে আছো? একজন দাঁড়ায় গেছে জুনায়েদের সাথে কুস্তি লড়তে। জুনায়েদ তারে চিৎ করে একটা আছাড় মারছে, আলু ভর্তা হয়ে গেছে। দ্বিতীয়বার আর আছাড়ের প্রয়োজন হয় নাই। আবার মজলিস থেকে ডাক দিছে, আর কে আছো? বলে আমি আছি। দাঁড়াইছে, কুস্তি শুরু করছে, একটা আছাড় দিছে, আলু ভর্তা হয়ে গেছে। এবার তৃতীয়বারে আর কেউ দাঁড়াতে চায় না। ঘোষণা দিল, কে আছো? দাঁড়াও, কে আছো? একটা বৃদ্ধ লাঠি ভর দিয়া দাঁড়াইয়া বলতেছে, ও জুনায়েদ, আমি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই। বড় বড় পালোয়ান যেখানে এক আছাড়ে আলু ভর্তা, বয়োবৃদ্ধ লাঠিতে ভর দিয়া যদি জুনায়েদকে বলে যে জুনায়েদ, আমি তোমার সাথে কুস্তি লড়ব, বিষয়টা হাস্যকর বিষয় না? কি বলেন, হাস্যকর কি না? মজলিসে সবাই অক্ট হাসি এসে বলতেছে, বুড়া তোমার মরতে মন চাইছে শেষ পর্যন্ত জুনায়েদের আছাড় খাইয়া।
বৃদ্ধ বলতেছে, আমার কাছে এমন সুপার পাওয়ার আছে যেটা জুনায়েদের সামনে প্রয়োগ করলে জুনায়েদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে জুনায়েদ প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে। জুনায়েদও অবাক হয়ে গেল, কি কয় বুড়ায়। দেখবেন কুস্তি লাগার আগে দুজনে কোলাকুলি করে, যখন কোলাকুলি করতে শুরু করেছে এবার জুনায়েদের কানে কানে বলতেছে, জুনায়েদ তোমার একটা কথা বলি, শুনবা নাকি? বলে, হ্যাঁ বলো। আমি কিন্তু কুরাইশ বংশের লোক, আমি কিন্তু নবী বংশের লোক রে জুনায়েদ। 3 দিন যাবৎ আমিও না খাওয়া, আমার ঘরে যুবতী মেয়েরা আছে তারাও না খাওয়া। ও জুনায়েদ, আজকে কি তুমি তোমার সম্মানের বলি দিয়া তোমার সম্মানটাকে মাটির সাথে মিশে দিয়া রাসূলের বংশের লোকের মুখে খাবার তুলে দিতে পারবা? যদি সম্মানটা ধুলায় মিশাই দিতে পারো তাইলে রাসূলের বংশের এই পরিবারের মুখে তুমি খাবারটা তুলে দিতে পারবা। কারণ তুমি পরাজিত হইলে আমি যদি জয়ী হয়ে যাই, আমাকে এই বিজয়ী হিসেবে কিছু টাকা পয়সা দিবে, এটা রাসূলের পরিবারের লোকদের মুখে খাবার যাবে। তুমি কি রাসূলের পরিবারের মুখে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিবে কিনা? এতটুকুই বলছে যে আমি কুরাইশ বংশের লোক, আমার দহে রাসূলের রক্ত বহমান, অতএব আমাকে কি তুমি নিচে ফেলাই দিবা না তোমার পেটটা জমিনে লাগাইবা? তোমার সিদ্ধান্ত। যদি এই দুনিয়াতে তুমি তোমার সম্মানকে বিসর্জন দিতে পারো, আল্লাহ আখিরাতে তোমার সম্মানকে বাড়াই দিবে। এই কথা শোনার সাথে সাথে জুনায়েদের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দিছে রে বাবা, থরথর করে কাঁপতেছে। আর চিন্তা করতে চাই রে, যদি আমি বিজয় লাভ করি কিন্তু আল্লাহর রাসূলের ওরসাত, আল্লাহর রাসূলের বংশের আওলাদ, আরে যদি জমিনে ফালাই রাসূলের বেইজ্জতি হয়, আর যদি আমি জমিনে পড়ে যাই মানুষের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে যাব, আমার সম্মান ভুলণ্ডিত হবে। অতএব কি করব সিদ্ধান্ত নিতে পারে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে বলে, রাসূল আপনার মহব্বতে আজকে আমার সম্মানটা আমি জলাঞ্জলি দিলাম। ও রাসূল আপনি আমারে দেখেন। সুবহানাল্লাহ, রাসূল গো আপনার সম্মানে আজকে জুনায়েদ যে আকাশ চুম্বি সম্মান, মানুষ যে জুনায়েদকে ভয় পায়, সম্মান করে, রাজ পালোয়ান হিসেবে জানে, সেই জুনায়েদ আজকে তার সম্মানকে ধুলায় মিশাই দিয়েছে। এবার বৃদ্ধের কানে কানে বলল, বৃদ্ধ তুমি আমাকে ধাক্কা মারবা, আর কিছু করা লাগবে না, আমি জমিনে শুয়ে পড়ব। ঠিক বৃদ্ধ এভাবে একটা ধাক্কা মারছে, জুনায়েদ চিৎ করে পড়ে গেছে। মজলিসের সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি হইল এটা? এত বড় বড় পালোয়ানদেরকে জুনায়েদ এক আছাড় দিয়া আলু ভর্তা বানায় ফেলায়। সাধারণ লাঠিতে ভর দেওয়া একটা বৃদ্ধের এক ধাক্কায় জুনায়েদ পড়ে গেল। এর কারণ কি? মানুষজন ধিক্কার দিতে শুরু করেছে, থুতু দিতে শুরু করেছে, পরিবারের লোকজনও তাকে ধিক্কার দিতে শুরু করেছে। ছেলে সন্তানরা বলতেছে, বাবা পরাজিত হয়েছ, একটা পালোয়ানের সাথে যদি তুমি পরাজিত হতা কোনো দুঃখ থাকতো না, সামান্যতম একজন বৃদ্ধের কাছে তুমি পরাজয় বরণ করেছ, এটা মেনে নিতে পারি না। বিবি বলতেছে, এতদিন আমার বান্ধবীদের কাছে আমি গল্প করতাম আমার স্বামী রাজ পালোয়ান, কিন্তু সেই রাজ পালোয়ান আজকে সামান্যতম একটা বৃদ্ধের কাছে পরাজিত হলো, ঠিক এটা মেনে নিতে পারতেছি না। ভাই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি
চোখের পানিগুলো ছেড়ে দিছে আর কান্না করতেছে, রাসূল আপনি আমারে দেখে আপনার সম্মান বাঁচানোর জন্য, আপনার পরিবারের মুখে খাবার দেওয়ার জন্য, ও রাসূল আমি আমার দুনিয়ার সম্মানটা ধুলায় মিশাই দিলাম, রাসূল গো আপনি আমারে দেখেন। এই কথা বলতে বলতে যখন ঘুমায়া পড়ছে, ঘুমের মধ্যে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা পড়ছে, আয়েশা বলতেছে আয় 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 জুনায়েদ আয় আমার বুকে আয়। জুনায়েদকে বুকে নিছে, যেমনিভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে একটা চাপ মারছে, রাসূলের সিনার মধ্যে 30 পারা কোরআন চলে গেছে। ঠিক জুনায়েদ বাগদাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে সিনার মধ্যে একটা চাপ দিছে, আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদির সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো বিষয়, রাসূলের মুহাব্বত প্রকাশ করার কারণে আল্লাহ জুনায়েদকে এমন সম্মান দিলেন যে সেই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদিকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে, ওইদিকে বলতেছে আমার রাসূলের জন্য আমি তেমন কিছুই করতে পারলাম না, গরদানটা দিতে পারলাম না, সামান্যতম নাক দিয়া আমার রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে, এই জন্য কাঁদতেছে। যখন নাকে পোষ মারবে এই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী বলতেছে থামো থামো, এই মুসলমানের নাকটা কাইটো না, যে তার রাসূলের মুহাব্বতে নিজের তাজা নাক দিয়ে দিতে পারে, রাসূলের সম্মান রক্ষা করতে নিজের তাজা নাকটা কাইটা দিয়ে দিতে পারে, এ সাধারণ কোনো মুসলমান না, এদের নাক কেটে বেয়াজ্জতি করা যাবে না। তোমরা তো নাক তালাশ করছিলা, আমাদের ঈসা পয়গম্বরের এই যে নাকটা ভাঙা নাকটা, এটা আমি ভাঙছিলাম মুসলমানদেরকে একটু বেয়াজ্জতি করার জন্য, মুসলমানদের পয়গম্বরকে একটু বেয়াজ্জতি করার জন্য আমি এটা করেছি। আমায় এই মুসলমানদের এই সৈন্যরা যারা আছে, রাসূলের পয়গম্বরের উম্মত যারা আছে, এদের ভালোবাসার সামনে এই চক্রান্ত তুচ্ছ, এই চক্রান্ত করে কিছুই হবে না। সুবহানাল্লাহ। নাক দিয়া দিল। এবার বলতেছে আমিও কালেমা পড়ে নিলাম, কারণ এমন আদর্শিক সৈনিক যারা নিজেদের জান দিতে মাল দিতে প্রস্তুত থাকে, তারপর রাসূলের সম্মানে কোনো আঘাত আসবে এটা বরদাস্ত করতে পারে না, এমন মুসলমানদের কাফেলায় আমিও শামিল হতে চাই। জবানে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার দেখা দেখি ওই দিন 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, এটা একমাত্র রাসূলের মুহাব্বতের কারণে। আজকে আপনার আমার অন্তরে মুহাব্বত কোথায়? রাসূলের প্রতি ভালোবাসা নাই, রাসূলের আদর্শের প্রতি ভালোবাসা নাই, রাসূলের সুন্নতের প্রতি আমাদের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। না থাকার কারণে আজকে দেখা যায় রাসূলকে যদি কেউ গালি দেয় তাও আমরা চুপ থাকি, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন রাসূলের দুশমন, কোন ইহুদি, কোন রাসারা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা যদি আপনার আমার নবীকে গালি দেয়, আপনার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আপনার আমার নবীর চরিত্রে কেউ যদি কলঙ্কের মালা পরাতে চায়, ওই জানোয়ারের জিহ্বাটা টান দিয়ে কুকুরের মুখে দিয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহকে হাত তুলে দেখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের মুহাব্বতে যদি আপনাকে আমাকে জান দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি মাল দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। রাসূলের জন্য যদি আপনার আমার জীবন উৎসর্গ করতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলার জমিনে বারেবার হাজারবার বাংলার জমিন প্রমাণ দিয়েছে, রাসূলের মুহাব্বতের জন্য বাংলার জমিনের মুসলমান জীবন দিতে পারে, ঠিক কিনা বলেন? এই কিছুদিন আগেও তো ভোলার মাটি লালে লাল করে দিয়েছে রাসূলের মুহাব্বত রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন?
অতএব মুসলমান, যদি হাসরের ময়দানে আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চাই, সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলের মুহাব্বত ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমাদের জান মাল সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে বেশি মুহাব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিনও হতে পারবো না। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, পরিবার পরিজন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ঠিক কিনা? মায়ের চাইতে বেশি মুহাব্বত করি তো আমরা, বাবার চাইতেও রাসূলকে বেশি মুহাব্বত করি তো, নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত করি ইনশাআল্লাহ। যদি নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি মুহাব্বত করতে পারি, এটাই হবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়ার একটা মাধ্যম। ঠিক কিনা বলেন? আপনার আমার 3.5 হাত বডিটা যদি রাসূলের রঙে রঙিন করতে পারি, তাহলে দুনিয়া থেকে আমরা প্রমাণ দিতে পারলাম যে হ্যাঁ, রাসূলকে মুহাব্বত করি। আর যদি প্রমাণ লোকচক্ষুর ভয়ে দাঁড়িয়ে রাখলে কি বলবে, টুপি পরলে কি বলবে, আর লম্বা জামা পরলেই বা কি বলবে, সম্মান নষ্টের ভয়ে যদি রাসূলের সুন্নতকে মুহাব্বত করতে কার্পণ্যতা বোধ করি, তাহলে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ আমাদের নসিব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা ঈমান। এটা কি? ঈমান। এটার মাধ্যমে আল্লাহ তাআলা জলদস্যু, ডাকাত, সন্ত্রাসদেরকেও হেদায়েতের পথ দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেমন? জুনায়েদ বাগদাদির নাম আপনারা কিন্তু শুনছেন না? জুনায়েদ ছিল একটা কুস্তিগীর। সে কুস্তি করত, রাজ পালোয়ান ছিল, রাজ দরবারে থাকতো, আর রাজ দরবারে সে কি করত? কুস্তি লড়ত রাজার পক্ষ থেকে, রাষ্ট্রীয় কুস্তিগীর ছিল। এই জুনায়েদ তার প্রথম জীবনটা ভালো ছিল না, প্রথম জীবনটা কালো ছিল, আর শেষের জীবনটা ভালো ছিল। কালো থেকে ভালো কিভাবে হলো? রাসূলের মুহাব্বত প্রকাশে। বলি সুবহানাল্লাহ। রাসূল ছিল না, কিন্তু রাসূলের মুহাব্বত ছিল তার অন্তরে। আজকে আপনার আমার কাছেও রাসূল নাই, কিন্তু আপনার আমার অন্তরেও যদি রাসূলের মুহাব্বত থাকে, তাইতে রাসূল আপনাকেও আমাকেও কিন্তু মুহাব্বত দেখাবে। ঠিক কিনা বলেন? রাসূলকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। রাসূলের ওরসাত ওলামা ইকরামদেরকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। রাসূলের বংশধর, রাসূলের পরিবার পরিজনের সদস্য যারা, তাদেরকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জাহির করে কুস্তিগীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ওলি? যার বিভিন্ন ধরনের কারুগুজারি আছে, যেটা শুনলে মানুষের শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। এই কুস্তিগীর কিভাবে আল্লাহর ওলি হলো? রাসূলকে মুহাব্বত দেখেছে। কেমন মুহাব্বত?
রাজ দরবার থেকে ঘোষণা চলে আসলো, কারা আছো জুনায়েদকে পরাস্ত করতে পারো, জুনায়েদের সাথে কুস্তি লড়তে পারো, এমন কে আছো? একজন দাঁড়ায় গেছে জুনায়েদের সাথে কুস্তি লড়তে। জুনায়েদ তারে চিৎ করে একটা আছাড় মারছে, আলু ভর্তা হয়ে গেছে। দ্বিতীয়বার আর আছাড়ের প্রয়োজন হয় নাই। আবার মজলিস থেকে ডাক দিছে, আর কে আছো? বলে আমি আছি। দাঁড়াইছে, কুস্তি শুরু করছে, একটা আছাড় দিছে, আলু ভর্তা হয়ে গেছে। এবার তৃতীয়বারে আর কেউ দাঁড়াতে চায় না, ঘোষণা দিল, কে আছো দাঁড়াও, কে আছো? একটা বৃদ্ধ লাঠি ভর দিয়া দাঁড়াইয়া বলতেছে, ও জুনায়েদ, আমি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই। বড় বড় পালোয়ান যেখানে এক আছাড়ে আলু ভর্তা, বয়োবৃদ্ধ লাঠিতে ভর দিয়া যদি জুনায়েদকে বলে যে জুনায়েদ আমি তোমার সাথে কুস্তি লড়ব, বিষয়টা হাস্যকর বিষয় না? কি বলেন, হাস্যকর কি না? মজলিসে সবাই অক্ট হাসি এসে বলতেছে, বুড়া তোমার মরতে মন চাইছে শেষ পর্যন্ত জুনায়েদের আছাড় খাইয়া? বৃদ্ধ বলতেছে, আমার কাছে এমন সুপার পাওয়ার আছে যেটা জুনায়েদের সামনে প্রয়োগ করলে জুনায়েদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে জুনায়েদ প্যারালাইসিসের রোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে। জুনায়েদও অবাক হয়ে গেল, কি কয় বুড়ায়? দেখবেন কুস্তি লাগার আগে দুজনে কোলাকুলি করে, যখন কোলাকুলি করতে শুরু করেছে এবার জুনায়েদের কানে কানে বলতেছে, জুনায়েদ তোমার একটা কথা বলি, শুনবা নাকি? বলে হ্যাঁ বলো। আমি কিন্তু কুরাইশ বংশের লোক, আমি কিন্তু নবী বংশের লোক রে জুনায়েদ। 3 দিন যাবৎ আমিও না খাওয়া, আমার ঘরে যুবতী মেয়েরা আছে তারাও না খাওয়া। ও জুনায়েদ, আজকে কি তুমি তোমার সম্মানের বলি দিয়া তোমার সম্মানটাকে মাটির সাথে মিশে দিয়া রাসূলের বংশের লোকের মুখে খাবার তুলে দিতে পারবা? যদি সম্মানটা ধুলায় মিশাই দিতে পারো তাইলে রাসূলের বংশের এই পরিবারের মুখে তুমি খাবারটা তুলে দিতে পারবা। কারণ তুমি পরাজিত হইলে আমি যদি জয়ী হয়ে যাই, আমাকে এই বিজয়ী হিসেবে কিছু টাকা পয়সা দিবে, এটা রাসূলের পরিবারের লোকদের মুখে খাবার যাবে। তুমি কি রাসূলের পরিবারের মুখে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিবে কিনা? এতটুকুই বলছে যে আমি কুরাইশ বংশের লোক, আমার দহে রাসূলের রক্ত বহমান, অতএব আমাকে কি তুমি নিচে ফেলাই দিবা না তোমার পেটটা জমিনে লাগাইবা? তোমার সিদ্ধান্ত। যদি এই দুনিয়াতে তুমি তোমার সম্মানকে বিসর্জন দিতে পারো, আল্লাহ আখিরাতে তোমার সম্মানকে বাড়াই দিবে। এই কথা শোনার সাথে সাথে জুনায়েদের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দিছে রে বাবা, থরথর করে কাঁপতেছে। আর চিন্তা করতে চাই রে, যদি আমি বিজয় লাভ করি কিন্তু আল্লাহর রাসূলের ওরসাত, আল্লাহর রাসূলের বংশের আওলাদ, এরে যদি জমিনে ফালাই রাসূলের বেইজ্জতি হয়, আর যদি আমি জমিনে পড়ে যাই মানুষের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে যাব, আমার সম্মান ভুলণ্ঠিত হবে। অতএব কি করব সিদ্ধান্ত নিতে পারে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে বলে, রাসূল আপনার মহব্বতে আজকে আমার সম্মানটা আমি জলাঞ্জলি দিলাম। ও রাসূল আপনি আমারে দেখেন। সুবহানাল্লাহ। রাসূল গো, আপনার সম্মানে আজকে জুনায়েদ যে আকাশ চুম্বি সম্মান, মানুষ যে জুনায়েদকে ভয় পায়, সম্মান করে, রাজ পালোয়ান হিসেবে জানে,
সেই জুনায়েদ আজকে তার সম্মানকে ধুলায় মিশাই দিয়েছে। এবার বৃদ্ধের কানে কানে বলল, বৃদ্ধ তুমি আমাকে ধাক্কা মারবা, আর কিছু করা লাগবে না, আমি জমিনে শুয়ে পড়ব। ঠিক বৃদ্ধ এভাবে একটা ধাক্কা মারছে, জুনায়েদ চিৎ করে পড়ে গেছে। মজলিসের সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি হইল এটা? এত বড় বড় পালোয়ানদেরকে জুনায়েদ এক আছাড় দিয়ে আলু ভর্তা বানায় ফেলায়। সাধারণ লাঠিতে ভর দেওয়া একটা বৃদ্ধের এক ধাক্কায় জুনায়েদ পড়ে গেল। এর কারণ কি? মানুষজন ধিক্কার দিতে শুরু করেছে, থুতু দিতে শুরু করেছে, পরিবারের লোকজনও তাকে ধিক্কার দিতে শুরু করেছে। ছেলে সন্তানরা বলতেছে, বাবা পরাজিত হয়েছ, একটা পালোয়ানের সাথে যদি তুমি পরাজিত হতা কোনো দুঃখ থাকতো না, সামান্যতম একজন বৃদ্ধের কাছে তুমি পরাজয় বরণ করেছ, এটা মেনে নিতে পারি না। বিবি বলতেছে, এতদিন আমার বান্ধবীদের কাছে আমি গল্প করতাম আমার স্বামী রাজ পালোয়ান, কিন্তু সেই রাজ পালোয়ান আজকে সামান্যতম একটা বৃদ্ধের কাছে পরাজিত হলো, ঠিক এটা মেনে নিতে পারতেছি না। ভাই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে দিছে আর কান্না করতেছে, রাসূল আপনি আমারে দেখে আপনার সম্মান বাঁচানোর জন্য, আপনার পরিবারের মুখে খাবার দেওয়ার জন্য, ও রাসূল আমি আমার দুনিয়ার সম্মানটা ধুলায় মিশাই দিলাম, রাসূল গো আপনি আমারে দেখেন। এই কথা বলতে বলতে যখন ঘুমায়া পড়ছে, ঘুমের মধ্যে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা পড়ছে। আয়েশা বলতেছে, আয় 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 জুনায়েদ আয় আমার বুকে আয়। জুনায়েদকে বুকে নিছে, যেমনিভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে একটা চাপ মারছে, রাসূলের সিনার মধ্যে 30 পারা কোরআন চলে গেছে। ঠিক জুনায়েদ বাগদাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে সিনার মধ্যে একটা চাপ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদীর সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো বিষয় রাসূলের মুহাব্বত প্রকাশ করার কারণে আল্লাহ জুনায়েদকে এমন সম্মান দিলেন যে সেই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা